মর্নিং, আজকে 11 সেপ্টেম্বর। আমি আমার দেখো একটা ছোট্ট গার্ডেন তৈরি করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই টপটা দেখো, এই টপটা একটু নতুনত্ব না? আমার কিন্তু এটা দারুণ লেগেছে আর কি সুন্দর লাগছে। দেখো, একটু গাছ দেখলে না মন ভালো হয়ে যায়। এখন বাজে 12টা 15। এইভাবে আমি সৌরভের একটা ব্ল্যাক গেঞ্জি নিয়ে নিয়েছি, তার উপর জুয়েলারিগুলো রেখে ফটো তুলি। অনেক সময় মাটির প্লেটেও রাখি, তাহলে দেখতে বেশ ভাল লাগে। এবার তোমাদের জিনিসগুলো দেখি। তোমাদের তো বলেইছি 12ই সেপ্টেম্বর থেকে, মানে আজকে তোমরা ব্লগটা দেখছো তো, আজকে থেকেই কিন্তু আমি বসছি ডিপোর কাছে। তোমাদের ওই শেঠি রয়েছে, শেঠির ওখানে যে সুস্মিতাজ পার্লার রয়েছে, ওর সামনে আমার হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে আমি বসছি, থাকছি। তোমরা এসো, তোমাদের সাথে দেখা হবে। এগুলো কিন্তু হ্যান্ড পেন্টিং। থাকছি দুপুর 1টা থেকে সন্ধ্যে 8:30 9টা অবধি থাকবো। তোমরা এসো, গল্প হবে, কথা হবে, আর অবশ্যই আমার হ্যান্ডমেড জুয়েলারি তোমরা দেখতে পাবে। আমি বারবার বলি, শুধু জুয়েলারি কিনতে নয়, আমরা গল্প করব, আড্ডা মারবো। চলে এসো, দেখা হবে। ব্লগ এডিট করে আপলোড করছি, তার সাথে সাজগোজও চলছে আমার, কারণ যাবো সাউথ সিটি। বেলুনের কিন্তু কালেকশন বেশ ভালো এসছে। আমি আগেও কয়েকটা কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি মেন্স কালেকশনেই ঘুরছি, তাই এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সৌরভের জন্য এথনিক কিনবো, তো পাঞ্জাবি কিনবো, তাই ঘুরছি এখানটায়। ওভার সাইজ টি শার্টগুলোও কিন্তু খুব সুন্দর। শপিং শেষ করে বেরোচ্ছি, আর দেখছি সাউথ সিটিতে প্রচণ্ড ভিড়। ভাবতে পারবে না কি ভিড়, দেখো তোমরা। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম এত ভিড় কেন? ওখানে তো প্রোগ্রাম হয়, সেটা আমি জানি। শুনলাম কার্তিক আরিয়ান আসছে, তাই আমিও একটু দাঁড়িয়ে গেলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে আছি জানো, প্রায় 1 ঘন্টা। এই বলছে 15 মিনিট, এই বলছে 15 মিনিট, এগুলোই আমার বিরক্ত লাগে। সৌরভকে ফোন করলাম, সৌরভ বলল যখন গেছো একটু দাঁড়িয়ে দেখেই এসো। এবার আমি বেরোবো, কারণ আমার একটা ইনভিটেশন আছে। আর সাউথ সিটি দুর্ধর্ষ, এই জায়গাটা এলে আমি তিতলিকে খুব মিস করি। জাস্ট বাড়ি ঢুকলাম, এবার একটু ফ্রেশ হয়ে আবার একটা ইনভিটেশন আছে, যাব। আমি আর সৌরভ এখন একটু চা খাবো। সৌরভ রেডি হয়ে গেছে অফিস থেকে এসে, নিচে যাচ্ছি আমরা। আমিও পুরো সেজে গুজে রেডি। সৌরভকে বলি আমার জামাটা দেখাতে। তোমরা দেখেছো, যারা আমার আগের ব্লগ দেখেছো তারা তো দেখেছো আমার সাজটা কেমন হয়েছে বলো। দেখবে একটু হেয়ার কাটিং করলে আর একটু কালার টালার করলে কিন্তু লুকটা বদলে যায়। সৌরভকে বলি একটু ক্যামেরাটা ধরতে। সৌরভ একটু দেখিয়ে দেবে গো আমার ড্রেসটা। এই হচ্ছে আমার ফুল লুক। ব্যাগটা নেওয়ার কোনো কারণ নেই, শুধু মোবাইল নেবো। আর অপরাজিতা একটা জুয়েলারি নিয়েছে, সেটা নিয়েছি, আর কিচ্ছু নেই ব্যাগে। চলো আর দেরি করবো না। আজ আমাদের যে ইনভিটেশনটা, সেটা হচ্ছে পম্পার বাড়িতে। পম্পার মেয়ের আজকে বার্থডে, তো আমরা সবাই মিলে একসাথে যখন হই তখন তো গল্প গুজব আর প্রচুর ফটো, কারণ আমাদের ফটো পোস্ট করতে হবে না। সেজেছি, সেগুলো তো পোস্ট করতেই হবে। তো সবাই ভীষণ সুন্দর সেজে গুজে এসেছে। গল্প গুজব করতে করতে অনেকটা রাত হয়ে গেল, আর খাবার দাবারও ভীষণ ভালো। তবে হ্যাঁ, আমরা কেক কাটার পরে এসেছি, আমার একটু দেরি হয়েছিল। তোমরা তো জানোই কার্তিক আরিয়ানকে দেখছিলাম, খুব এনজয় করলাম, দারুণ খাওয়া দাওয়া করলাম, আর পম্পাকেও খুব সুন্দর লাগছিল। আর আমি খুব এটা পছন্দ করি যে মেয়ের জন্মদিনে মা বাবা খুব সাজবে, কারণ তারাও তো সেই দিন প্রথম মা বাবা হয়েছে, তাই না বলো?
গুড মর্নিং। আজকে 12 তারিখ, 12ই সেপ্টেম্বর। আজকে থেকে আমার স্টলটা শুরু হচ্ছে, পঞ্চমী অবধি থাকবে সুস্মিতাস পার্লারের সামনে, যেটা হচ্ছে একদম শেঠি, বেহালা ট্রাম ডিপো শেঠির একদম পাশে ওখানে একটা রিক্সা স্ট্যান্ড আছে ওইখানে। আর এই হচ্ছে আমার আর সৌরভের পুজোর শপিং। অনেক গিফটও রয়েছে, মানে আমরা পেয়েছি, সেগুলোও রয়েছে, চটপট দেখিয়ে দেবো। এইগুলো সব সৌরভের। সাউথ সিটিতে এই পাঞ্জাবিটা কিনতে গিয়ে কার্তিক আরিয়ানের সাথে দেখা হয় মানে এমন বলছি যেন আমার সাথে মিট করতে এসছে। এই যে এই পাঞ্জাবিটা, এইটা আর একটা পাঞ্জাবি, এইটা কিন্তু একটা ডিপ ব্লু পাঞ্জাবি, আর এটা একটা ওভার সাইজ টি শার্ট, এটা একটা শার্ট মানে ক্যাজুয়াল, আর এটা হচ্ছে রাখিদি দিয়েছে। সৌরভের শপিং, যেটা একটাও সৌরভ নিজে গিয়ে করেনি। এটা আমার শপিং। কুর্তিগুলো তোমাদের দেখাচ্ছি। এটা কিনেছি, এটা একটা কিনেছি, এই দুটো কিনে আমি 100 টাকা অফ পেয়েছি, ইচ 100 টাকা অফ ম্যাক্স থেকে। আর এটাও ভীষণ সুন্দর, যখন পরবো তোমরা ভালো করে আরও দেখতে পাবে। এটা একটা সালোয়ার পিস, অনেক দিন আগে কিনে রেখেছিলাম, সেটা বানিয়েছি। দুটো লং টপ রয়েছে, যেরকম আমি পরি তোমরা তো জানো, খুব সুন্দর দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। এইবার দেখাবো শাড়ি। আমাকে দিদি মানে রাখিদি দুর্ধর্ষ একটা শাড়ি দিয়েছে। পুজো পারপাসে এই 3টে শাড়ি আমার নতুন শাড়ি। আর এটা দেখাই, এটা দেখো, এটা ভীষণ সুন্দর দেখতে। এটা ইজেল থেকে কিনেছি, দক্ষিণাপনের। পরবো তখন আরো ভালো করে শেয়ার করব, খুব সুন্দর কাজ আছে। এইটা তো আমার ইচ্ছা আছে অষ্টমীর দিন পরবো। দিদি এই ঢাকাইটা দিয়েছে, আমাদের বাড়ি এসেছিল, তখন আর ব্লগ করা হয়নি, এত গল্প হচ্ছিল। দিদি মানে হচ্ছে রাখিদি, মানে কলাপির মা, এটা দিয়েছে। এটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তার সাথে এই ঢাকাই ব্লাউজ, এটা আমি গৌরাঙ্গ থেকে কিনেছি। বুবুল চাকরি পেয়ে এই শাড়িটা দিয়েছে, এটা আমি রেখে দিয়েছিলাম, এটাও আমি পুজোয় পরবো। এটাও প্রচণ্ড সুন্দর, এটা ব্যাঙ্গালোর থেকেও এনে দিয়েছে। 3টে শাড়িই কিন্তু আমার গিফটের শাড়ি। এটা আমার শাশুড়ি মা দিয়েছে, এটা রাখিদি দিয়েছে, এটা বুবুল দিয়েছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব তাড়া রয়েছে, কারণ আজকে আবার হ্যান্ডমেড জুয়েলারি নিয়ে বসছি বেহালায়। তোমরা পারলে এসো। যদি আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে, যারা এখনও পরিবার.com-কে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইবটা করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার, এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা, বাই।